এবার লেগে পড়া যাক। মাম্মি গো, কি করছো তুমি? আলমারিতে যা আছে সব বিক্রি করে দেবো ভাবছি, অনেক টাকা আসবে। সত্যি? তুমি সত্যি সত্যি আলমারিটা খুলবে ভাবছো? চলো আলমারিটা ফাঁকা করে আমাদের পকেট ভর্তি করি। ইয়া! তুমি ঠিক আছে তো? এইসব কিছু বিক্রি হবে মাম্মি গো? হ্যাঁ, জিনাবাড়ি বড় হয়ে এরকম হলো না, কিন্তু যে টাকা সময় এইভাবে নষ্ট করে। ঠিক আছে তাহলে। হ্যাঁ, প্রথমে এক্সারসাইজ মেশিনটা দিয়ে শুরু করি। একটা ভালো ছবি তোলা যাক। যতদূর মনে হচ্ছে এটার দাম ৯,৮০০ ছিল, তাই আমি সেটাকে একটু ডিসকাউন্ট করলে এইটা ৮,৮০০ বিক্রি করব। ডেসক্রিপশনে ডিটেলস দিয়ে দিই। এটা ভুঁড়ি কমানোর জন্য এক্সারসাইজ মেশিন। এইটাও তুমি বিক্রি করে দেবে গো মাম্মি গো? এইটা কিনেছিলাম আমার ট্রিপল বেলি ফ্যাটটা কমানোর জন্য। যেখানে আমার মাম্মি গো এই মেশিনটার উপরে বসে টিভি দেখে কাটিয়েছিল, তাই না? আমি তো জানতাম না আমার হাত পাও নাড়াতে হবে তার সাথে, তাই আমি বসেছিলাম। যাও তোমরা, এখন আমাকে বিরক্ত করো না, চুপ করো। আমি সব করে দিয়েছি, এবার বিক্রির জন্য বসে থাকো, দেখি যদি কেউ যোগাযোগ করে কিনা। মাম্মি গো, তুমি এগুলো কেন বিক্রি করছো? আমার আর লাগবে না, তাই এগুলো বিক্রি করে দিচ্ছি। বুঝতে পেরেছো? এবারে পোস্ট করে দেব। হ্যাঁ, হয়ে গেছে। এবারে শুধু অপেক্ষা করতে হবে, তারপরেই সবাই যোগাযোগ করবে। কার ফোন? ওমা, পাশের বাড়ির কাকিমা। হ্যালো হ্যালো মিসেস নোহারা, তুমি এখনই পোস্ট করলে না? হ্যাঁ, কিন্তু সেটা তুমি ঠিক করোনি। হ্যাঁ, আশা করি আপনি জানেন যে আমি এটা মার্কেটে দিয়েছি, তাই না? সে তো আমি জানি, কিন্তু তুমি তোমার ইউজার নেম মিসে নোহারা দিয়েছো তো। হ্যাঁ, হ্যাঁ। নিজের পার্সোনাল ডিটেইলস কখনো এইভাবে দিতে নেই। আচ্ছা, আমি তাহলে ইউজার নেমটা মিষ্টি মাম্মি করে দিচ্ছি। যদি অন্য নাম দিতেই হয় তাহলে রশিনাগা ম্যামের নাম দিতে পারো। চুপ করো। এবং ৮,৮০০টা একটু বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তো ৯,৯০০ দিয়ে জিনিসটা কিনেছিলাম। এইটার দাম ৪,৯০০ হলে ঠিকঠাক হবে। কি বলছেন? কারণ এটা আগে থেকে ব্যবহৃত, তাই না? আমি কয়েকদিন ইউজ করেছি। সত্যি বলতে কি, আমি ৩ দিন ব্যবহার করেছি। বলতে গেলে ৩ ঘন্টা। সে যাই হোক, তবুও ব্যবহার তো হয়েছে। আর জিনিসটার ব্যাপারে আরো ডিটেল দিতে হতো তোমায়। কোনো দাগের চিহ্ন থাকলে সেটা যেন দেখা যায়, না হলে পরে সমস্যা হবে। এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তোমায়। মনে হয় না এতে কোনো ঘষা বা দাগের চিহ্ন আছে বলে। এইটা এখানে কেন লাগিয়েছো তুমি? এটা এবারে উঠছে না তো। এবার এটার দাম ২৯০০। কি? এইটুকুতে এতটা দাম কমে গেল? মনে হয় না যে তাতেও খুব একটা ভালো হবে, কারণ এই দেখো ছবিগুলো ভালো ওঠেনি, দেখে অনেক পুরনো আর ব্যবহার করা মনে হচ্ছে। দেখে কেউ কিনতে চাইবে না এইসব। ঠিকই বলেছেন। এইখানে রাখলে কেমন হবে? এইটাকে আরেকটু বাঁকানো যাবে যাতে ভালো লাগে দেখতে। হ্যাঁ, আরেকটু, ঠিক আছে। এইবার দেখে বলো, এই কেমন লাগছে? এটা তো পুরো অন্যরকম লাগছে। এবারে সত্যি নতুন নতুন লাগছে। অবশ্যই। তুমি এসব কি করছিলে? তোমার দুলি আমরা চিন্তায় ডান্স করছিলাম। যাও এখান থেকে। আচ্ছা, আরেকটা দেখি। এবার বাক্স সবের ছবি তুলতে হবে। বাক্স? যাতে করে এটা এসেছিল। হ্যাঁ, ওইটাও আবার লাগবে নাকি? নেই তোমার কাছে? আমি তো ফেলে দিয়েছি। এর ম্যানুয়ালটা? সেইটাও তো ফেলে দিয়েছি। তাহলে তো এর দাম আরো কমে যাবে। এইটা কি বলো তো? শীতকালে কানে যাতে হাওয়া না লাগে সেই জন্য এটা ইউজ করে। এইটা? এটা তো ইলেকট্রিক হট ব্যাগ মেশিন। আর এইটা? এটা ভুঁড়ির ফ্যাট কমানোর জন্য মেশিন। বুঝলাম, তুমি একবারে এগুলি ব্যবহার করনি না। দেখা যাক এর ভিতরে কি আছে। এইটা কি? এগুলো ডায়েট জেলি। এইটা? দুটোই ডায়েট জেলি। আর এইগুলো? এইগুলো ডায়েট কারি আর ডায়েট রামেন। তুমি এগুলো তো কোনোদিন খোলনি, সেটা ভালো করেই বোঝা যাচ্ছে। একদম ঠিক। এই তো, এইটা এইভাবে ভালো লাগছে। হ্যাঁ, ভালো
জিনিস বিক্রি করা খুব মুশকিলের কাজ এখন বুঝতে পারছি। মামি গো, এই দেখো আমিও সাজিয়েছি, কেমন হয়েছে বলো? কি করছো এগুলো নিয়ে? গেল। দেখো এগুলো ডেট পেরিয়ে গেছে, তোমায় তো দেখে নিতে হবে। আমরা এগুলো আর বিক্রি করতে পারবো না। কিছু করার নেই, বিক্রি করতে গেলে এগুলো রাখতে হবে। বিশেষ লোহারা, ফ্রি মার্কেট অ্যাপটা কেমন চলছে? আপনাকে ধন্যবাদ, আমি বিক্রি করতে পেরেছি। আমি প্রথমে তো ভেবেছিলাম কেউ কি এরকম কিছু কিনবে, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। সব বিক্রি হয়। দেখি তুমি কি দেখাচ্ছ? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার যে এইসব জিনিসও লোকে কেনে। আমি এই অদ্ভুত ফুলদানিটা 500-তে বিক্রি করেছি। আর সত্যি বলতে গেলে এটা যে কে দিয়েছে তাই আমার মনে পড়ছে না। তোমার হয়তো মনে নেই, তোমার এই অদ্ভুত ফুলদানিটা আমি উপহার দিয়েছিলাম। মামি গো, কিউই জানে ঢাকনাটা খোলা যাচ্ছে না, এটা আমরা ফ্রি মার্কেটে বেচে দিতে পারি না, যেমন ফুলদানিটা বিক্রি করলে তুমি। ক্যান্ডি লাগবে খেলবো, সাকসেসফুল কি হতে পারবো?